আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাধুরীস টাইনি ওয়ার্ল্ড। আরও একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি, আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা সাজিয়েছি হলো গায়ে হলুদ, বিয়ে, তারপরে পহেলা বৈশাখের মানে 3টা অনুষ্ঠানের একসাথে আজকের ভিডিওটা সাজিয়েছি ছোটো ছোটো ক্লিপ নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তবে একটা লাইক দিতে একদমই ভুলবেন না। আপনাদের একটা লাইক কিন্তু একটা সাপোর্টের কাজ করে, একটা শেয়ারের কাজ করে। তারপরে হচ্ছে যদি আরও বেশি খুব ভালো লেগে থাকে, যদি আমার পরিবারের সাথে আপনারা থেকে যেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে অল অপশনটিও প্রেস করে দিবেন। আর শুরুতেই অনেক কিছু চেয়ে নিলাম, তাই না? তো যাই হোক, এখন আমরা যাচ্ছি গায়ে হলুদে। যাচ্ছি বলতে চলে আসছি গায়ে হলুদের বাড়িতে। তো এসে তো হতাশ, কারণ গায়ে হলুদ নাকি দুপুরবেলাতে হয়ে গিয়েছে। তো আজ জীবনের প্রথম শুনেছি যে গায়ে হলুদ দুপুর দিকে হয়। তো যাই হোক, আমি তো মাগরিবের নামাজ পড়েই আমরা রওনা হয়েছিলাম। তো এসে দেখি এলোমেলো সব কিছু। তো জিজ্ঞাসা করলাম, বলে কি হয়ে গিয়েছে গায়ে হলুদ। তো যাই হোক, ভালো হয়েছে। তো এখন হচ্ছে আমরা বসে আছি, তো খাওয়া দাওয়া করে তারপরে চলে আসব। আর এই গায়ে হলুদ এবং বিয়ে এটা ছিল হচ্ছে আমার হাজব্যান্ডের চাচাতো বোনের মেয়ের গায়ে হলুদ। তো আমাদের আশা কাব্য মাসবিল সেই ঈদের ড্রেসটাই পরেছে, আর খুলছেই না, শুধু পরবে, একটু পর পর পরতে চায়। তো পরিয়ে দিয়েছি, বারবার পরতে চায়। আর মাসবিলের এই প্রথম হচ্ছে এই ওড়না ড্রেস, এজন্য খুব পছন্দ। তো যাই হোক, আমরা কিন্তু রাতে বাড়ি ফিরে চলে আসছি, আর ভিডিও শ্যুট করিনি। আর এটা হচ্ছে বিয়ের দিনের। তো সকালবেলা আমরা একটু আমি আর আমার হাজব্যান্ড কাব্যর জন্য একটা শার্ট কিনতে গিয়েছিলাম। গরমে আর জিন্স টিন্স এগুলো পরাতে মনে চাচ্ছে না। তো ভাবলাম একটা সাদা শার্ট নিয়ে আসি আর 3/4 প্যান্ট, কিন্তু এনেছিও 3/4ও পরবে না, ও ফুল সাদা শার্টটা ঠিকই পরেছে, কিন্তু ফুল প্যান্ট পরেছে। তো নভেরাই তো গত বছরের ঈদের পিঙ্ক কালার ড্রেসটা পরেছে, আর মাসবিল তো সে আফগান ড্রেস ওড়নাসহ এই ড্রেসটাই পরেছে। আর আমি পরবেই তো বিয়েতে সচরাচর যে ড্রেসটা আমি পরে যাই সেটাই, এই কাতান ড্রেস। তো আর আমার হাজব্যান্ডকে আমি ঈদে এই পাঞ্জাবিটা দিয়েছিলাম, তো রেড কালার, আর আমার কাতান ড্রেসটাও তো রেড কালার, তো আমরা ম্যাচিং হয়েছি। নভেরাকে আগে আমার হাজব্যান্ড হুন্ডাতে করে পৌঁছে দিয়ে এসেছে বিয়ে বাড়িতে, আর এখন হচ্ছে আমরা যাচ্ছি। এটা হচ্ছে সখীপুরে বিয়েটা, আর আমরা তো থাকি ডিএমখালিতে, তো শরীয়তপুরের। তো এখন বিয়ে বাড়িতে এসে কিছুক্ষণ বসে তারপরে আমরা প্রথম রাউন্ডেই খেতে বসেছি। তো খাবারে ছিল রোস্ট, তারপরে ছিল গরুর মাংস, পোলাও, তারপর ছিল হচ্ছে পায়েস, আর ছিল একটা সবজি। তো এটা খেয়ে এই তো আমি কিছুক্ষণ বসে আছি। বেশিক্ষণ আর বসে থাকবো না, কারণ বাড়িতে চলে যাব। আমার বাচ্চাদের গরমে ওদের ভাল লাগছে না, কারণ টিনের ঘর, ওরা থাকতে পারে না। গরমের তাপমাত্রায় যেন আমার কাব্য মাসবিলের মুখ লাল হয়ে গিয়েছে। তো ওদেরকে নিয়ে এখন যাব। আর ওই তো বউ বসে আছে একটা পিঙ্ক কালার লেহেঙ্গা পরে, মুখে মাস্ক দিয়ে। তো হালকা একটু নিয়েছি, কারণ বেশি নেইনি, আবার কে কী বলবে। আমি আসলে মানুষের কথার খুবই ভয় পাই। তো যাই হোক, বাড়িতে আমি চলে আসছিলাম, এসে ঘুম পড়েছি, বাচ্চাদের রেস্ট করিয়েছি। তারপরে আমার হাজব্যান্ড আবার আমাদের দিয়ে সে আবারও বিয়ে বাড়িতে চলে গিয়েছিল। বিভিন্ন দায়িত্ব থাকে না, চাচাতো বোনের মেয়ের বিয়ে যেহেতু, অর্থাৎ ভাগ্নির বিয়ে, তো অনেক দায়িত্বই তো থাকে, সেগুলোই পালন করতে গিয়েছিল। তো সন্ধ্যায় আসছে, এখন বলছি চলো একটু পহেলা বৈশাখ পালন করে আসি। তো আমি 7 বছর আগে একটা পহেলা বৈশাখের পাঞ্জাবি দিয়েছিলাম, আর একটা সাজিয়েছিলাম যে লুঙ্গি পরো, মাথায় গামছা বাঁধো, আর হচ্ছে পাঞ্জাবি পরো। তো ওই সাজটাই দিয়েছে, আর হচ্ছে গামছাটা বাঁধেনি, কারণ অনেক টায়ার্ড ছিল সে। তারপরে আমাদের খুশির জন্য একটু নিয়ে বের হয়েছিল।
তো এখানে এসেছি আমি আমাদের গাজীপুরের যে বেলি ব্রিজ ওর উপরেই অনেক কিছুর আয়োজন হয়, এখানে অনেক মানুষ থাকে। আমরা হয়তো গিয়ে আপনাদের মনে আছে আমি ঈদের পরের দিন গিয়েছিলাম বেলি ব্রিজ, বলেছিলাম যে পহেলা বৈশাখে অনেক মানুষ হবে, ঠিকই হয়েছিল। কিন্তু আমরা রাতে এসেছি তো মানুষগুলো অনেকেই চলে গিয়েছে, তারপরেও আছে। আমরা এখন আজকে অনেক কিছু খেয়েছি উল্টাপাল্টা খাবার, যেমন আমি চটপটি ফুচকা পছন্দ করি না, তাও খেয়েছি। পপকর্ন ভালো, এটাও খেয়েছি। তারপরে হচ্ছে আখের রস খেয়েছি। তারপরে খেয়েছি হলো আচারও পছন্দ না, তাও খেয়েছি। পয়লা বৈশাখের খাবার দাবার আর কি, বাহিরে এসে এগুলোই মনে করেন যে ঘোরাফেরা, টুকিটাকি খাওয়া দাওয়া, এই সেই এটা করে তারপরে আমরা আরও একটু রাউন্ড দিয়েছি, অনেক দূরে ঘুরেছি হুন্ডাতে করে, যত দূর চোখ গিয়েছে। তো অনেক রাতে তারপরে বাসায় ফিরেছি। বাচ্চারা আমার খুব আনন্দ পেয়েছে, খুবই এনজয় করেছে। কিন্তু আমার বাচ্চারা হচ্ছে কি এই গরম, তারপরে অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা এগুলো সহ্য করতে পারে না, কারণ ওদের তো বেশি একটা বের করা হয় না। ওই আমার একটা হাতের উপরে ওরা যত্নে বেড়ে উঠেছে, যার জন্য একই ওয়েতে ওরা মানে ওদের সব কিছুই চলে। এটা হচ্ছে তার পরের দিন আমি একটা রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে, খুবই সুস্বাদু লতি রান্না। তো নারকেল চিংড়ি দিয়ে লতি এত টেস্ট হয়, তো যদি মন চায় বানিয়ে খেতে পারেন, অনেক অনেক ভালো লাগবে। তো এখানে নিয়েছি দেশি চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথা, ছোট ছোট চিংড়ি তো, ওর মাথাটা ফেলিনি, ওটা বেটে একটু একটু জুস করে নিয়েছি ছেঁকে। তারপরে এই তো প্যান নিয়েছি, সর্ষের তেল দিয়েছি, এখন একটু পেঁয়াজ দিয়ে দিব। তো আমি একে একে আপনাদেরকে বলে দিচ্ছি যে পেঁয়াজটা দেওয়ার পরে হালকা ব্রাউন হওয়ার পরে রসুন বাটা দিব, এরপরে দিব ধনিয়া, জিরা, তারপরে হচ্ছে শুকনো মরিচ পাউডার, হলুদ পাউডার, লবণ, এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে নারকেল বাটাটা দিয়ে দিব। নারকেল বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে চিংড়ি মাছও দিব। চিংড়ি মাছটা আমি ভাজবো না, এমনিই দিব। ছোট ছোট চিংড়ি তো আমি ভাজা খেতে বেশি একটা পছন্দ করি না। তারপরে চিংড়িটা দিয়ে ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে এরপরে লতিটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত কষাবো। আর একটা টিপস দিব, লতিতে গলা ধরবে না। আপনারা মনে করেন দেশি লতিতে সাধারণত গলা চুলকায়, তো লতিটা কেটে কি করবেন, রোদ্রে প্রথমত লতিটা কাটবেন, তারপরে পরিষ্কার করে ধুয়ে এরপরে একটু রোদে দিবেন, 1-1.5 ঘন্টা রোদে দিবেন। রোদে দেওয়ার পরে ঘরে এনে পরে রান্না শুরু করবেন, দেখবেন লতিতে কোনো গলা চুলকাবে না। তো এই তো মশলাটা ভালোভাবে কষানো আমার হয়ে গিয়েছে, একটু চিংড়ি দিয়ে দিব। তারপরে গুঁড়া চিংড়িটা আলাদা করে নিয়েছি, বেশি গুঁড়াটা, আর একটু যেটা বড় সেটা দিয়ে আমি লাউ শাক রান্না করব। লাউ শাকটা হচ্ছে আমার গাছে অনেকগুলো লাউ শাক হয়েছে, তো গাছটা কেটে ফেলবো। তো ভাবলাম লাউর ছোটো ছোটো ডাগাগুলো আমি না নষ্ট করে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করি, ভালোই লাগবে। আমার শরীরটাও ভালো যাচ্ছে না, কারণ যে গরম, আবার রোজা থেকে উঠেছি, খাওয়া দাওয়ার অরুচি হয়েছে, খুব বেশি দুর্বল লাগে শরীরটা। কাব্য মাসবিল অলরেডি বিছনা ধরে গিয়েছে, মানে ওরা উঠতে পারে না, এমন অবস্থা হয়েছে ওদের। তো যাই হোক, আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে। ওদের কোনো খাবারই মুখে দিতে পারছি না, আজ 1 সপ্তাহের ঊর্ধ্বে হয়ে গিয়েছে। তো এই তো লতিটা এখন দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এরপরে হালকা একটু পানি দিয়ে তারপরে আমি বসিয়ে দিব। অল্প আছে হতে থাকবে, আর নাড়াচাড়া দেওয়ার দরকার হবে না। আর এদিকে হচ্ছে আমি লাউ শাক দিয়ে চিংড়ি রান্নাটা করে নিব। আর এই তো এই জুসটা দিয়ে দিলাম, যে ছোট চিংড়ির মাথাটা ফেলে না দিয়ে ওটা বেটে তারপরে একটু পানি দিয়ে ছেঁকে জুস করে আমি দিয়ে দিয়েছি। এই তো লাউ শাকগুলো আরও আছে, লাউ শাক তো কিছুটা আমি রেখে দিয়েছি, আর কিছুটা এখন রান্না করব।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা।